সো অনেক সময় এরকম হয় যে আমাদের প্রেজেন্টেশন করতে হয় পাওয়ার পয়েন্টে কাস্টমারের কাছে। আর আম, আমি তো স্কেচ আপে হইলে তো ভালোই হয় না যে আমি এটাকে সব ঘুরে ফিরে দেখাইতে পারি ক্লায়েন্টকে। বাট এনিওয়ে, আমি চাচ্ছি যে পাওয়ার পয়েন্টে যদি এটা এই যে মডেলটা এটাকে যদি এরকম একভাবে করতে পারি যে ফাইলে যে ভিউ সেট করে অ্যানিমেশন করে করে ভিউ সেট করে দিতে পারি, এটা ভিডিও করতে পারি বা রেন্ডার করে দিলাম এনস্কেপ দিয়ে বা ডি5 দিয়ে, যেটা দিয়েই হোক। হ্যাঁ, কিন্তু আমি চাচ্ছি না, আমি চাচ্ছি যে হচ্ছে কি এটাকে একটা মডেল মানে পাওয়ার পয়েন্টে, এই যে এখানে পাওয়ার পয়েন্ট ওপেন আছে, আমি কন্ট্রোল N দিলাম। আর হচ্ছে গিয়ে যে আমি আসলে একটা নতুন ফাইল ক্রিয়েট করলাম এবং হচ্ছে একটা নিউ স্লাইড করতে চাই, যেখানে আসলে আমি একটা 3D মডেল, এই যে স্কেচ আপের মডেলটাকে আমি ইউজ করতে পারবো। তো কীভাবে করা যায়? অবভিয়াসলি ফাইলে যাব, এক্সপোর্টে যাব, 3D মডেল, অ্যান্ড এটাকে আমি আসলে এই যে এখানে খেয়াল করি যে আমরা তো নর্মালি থাকবে হচ্ছে 3ds-এ বা এরকম কিছু, যেহেতু এক্সপোর্ট করতেছি স্কেচআপ ফরম্যাটে হবে না। আমরা ইউজুয়ালি যেটাতে হয়, আরও কোন ফরম্যাটে হয় আমি জানি না, আমি একটা ধারণা পাইছিলাম FBX-এ হয়, কিন্তু আমি দেখলাম যে খুব একটা সুবিধা করতে পারে নাই। তো সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে OBJ, এইটা ফরম্যাটটা আমরা কিন্তু খুব বেশি ব্যবহার করি এক সফটওয়্যার থেকে আরেক সফটওয়্যারে যাওয়ার জন্য। লাইক আমি ব্লেন্ডার থেকে ইয়েতে যাব, স্কেচআপে যাব, স্কেচআপ থেকে ব্লেন্ডারে যাব, তো এই ধরনের বা কোলোডা, এই ধরনের ফাইলগুলি আমরা ইউজ করি। তো এই ক্ষেত্রে অভিজে আমি এখানে কোলোডাটা শিওর না যে এটা কোলোডা হয় নাকি, যে যে DAE যেটা আর কি। তো এনিওয়ে আমি আমি একটা ইনস্ট্রাকশন পাইলাম যে হচ্ছে যে হ্যাঁ, আমরা কিন্তু ইয়ে দিয়ে এটা করতে পারি। সো এটাকে নাম দেওয়ার দরকার নেই বা ইয়ে দেওয়ার দরকার নেই। আর মডেলটা অবভিয়াসলি 3D ভাইরাস থেকে নেওয়া। সেখানে কিছু একটা আসছে, দেন ওকে করব, দেন হচ্ছে গিয়ে যে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে চলে যাবো। অ্যান্ড টাইটেল স্লাইড টাইট দেওয়ার পরের গল্প যেটা হচ্ছে যে আমি এখানে 3D মডেলে ক্লিক করবো, দিস ডিভাইস, এই পিসিতে। এখানে দেখতে পাচ্ছি যে যদি যেখানেই থাকি আমরা, এখানে স্কেচআপ টু পাওয়ার পয়েন্ট, এখানে আমি ফাইলটা রাখছি, এটাকে ওপেন করলাম, ইম্পোর্ট করব, এটা ইম্পোর্ট হচ্ছে, একটু হয়তো সময় লাগবে। সময় লাগার পরে আমার কিন্তু ফাইলটা চলে আসবে এখানে, ঠিক আছে। ওকে, সো মোর রিয়েলিস্টিক ইভেন রেন্ডার্ড একটা ফাইল মনে হচ্ছে। সো এই যে জিনিসটা, এটাকে এখন আমি রোটেট করতে পারবো যেভাবে আসলে ইয়ে করা যায়, ঠিক আছে হিসাবে ওইরকমভাবে অনেকটা রেন্ডার দেখে মনে হচ্ছে যে এনস্কেপ বা ডি5 দিয়ে আমরা কিন্তু রেন্ডার করে দিচ্ছি জিনিসটা। একটু হয়তো বা গ্লিচ আছে, বাস দ্যাটস ইট। আর এইটাকে অবভিয়াসলি যে 3D মডেল হিসেবে তো আমি ভিউগুলি কিন্তু ইউজ করতে পারতেছি যে আমি আসলে কোন ভিউতে আসলে যেতে চাই। হ্যাঁ, সো এরকমভাবে আমরা কিন্তু করতে পারি। তো এখানে সে আমি জাস্ট খালি লিখতেছি যে আপনার ক্লায়েন্টকে বলবো যে এটা আপনার চেয়ার যেটা আমি চুজ করছি, ঠিক আছে। সো এরকম অনেক কিছুই আমরা কিন্তু করতে পারি। দ্যাটস ইট।